এই যে আরশোলাকে দেখছেন, এই আরশোলা নিয়ে আজকে একটা গল্প শোনাবো, প্লিজ শুনবেন গল্পটা। তোমার তো এসব উল্টা পাল্টা জিনিসে খুব ভয় লাগে। এই আরশোলা দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু কাহিনী মনে পড়লো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাঁপানি ছিল, শীতকালে বাড়তো, তাই শীতে দুবেলা গরম চা খেতেন। একদিন চা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাঁপের টান একদম কমে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো অবাক, গৃহভৃত্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ চায় কি আদার রস মিশিয়েছিলে? ভৃত্য না বললেন এবং স্বীকার করলেন যে তাড়াহুড়োয় আজ কেটলি না ধুয়েই চা করে ফেলেছিলেন। বিদ্যাসাগর তাকে কেটলি আনতে বললেন এবং আনার পর কেটলি দেখে স্তম্ভিত হয়ে গেলেন, কারণ কেটলির ভেতরে দুটো আরশোলা পড়ে আছে। মাথায় তখন বুদ্ধি এলো, আরশোলা বেশি জল সেদ্ধ করার পর তার থেকে অ্যালকোহল ফেলে ছেঁকে ডাইলিউট করে হোমিওপ্যাথির মতে ওষুধ বানিয়ে নিজেও অন্যদের দিয়ে পরীক্ষা করে দেখলে যে হ্যাঁ, হাঁপানি কিন্তু আরশোলার কারণে সেরে যেতে পারে। লোককে না জানালেই হলো ওষুধে কি আছে। ভাবনাকে কাজে পরিণত করতে তিনি দেরি করেননি। জানা যায় সেই ওষুধের অনেকের রোগের উপশম করেছিলেন বিদ্যাসাগর। তো কি বুঝলেন? হাঁপানি ভালো করতে গেলে কিন্তু এই আরশোলাই যথেষ্ট। হ্যাঁ, আর আপনারা আরশোলাকে দেখে ভয় পান, স্পেশালি মেয়েরা? আমি তো একদম ভয় পাই না। আজকে আমার মাকে দেখে আমি নিজেই অবাক হয়ে পড়েছি যে আমার মা এত ভয় পায়।